যমুনার ভাঙ্গনে অস্তিত্ব সংকটে চরগিরিশ আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে নদী ভাঙ্গন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। ভাঙ্গনের তীব্রতায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। স্থানীয়দের দাবি, গত এক মাসে চরগিরিশ ফ্লাড সেন্টার বাজার থেকে বেটুয়া এলাকা পর্যন্ত প্রায় 2 থেকে 3 শতাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও বাজার সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ঐতিহ্যবাহী এই জনপদ মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন এলাকাবাসী। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, চোখের সামনে বসত ভিটা ও জমি নদীতে চলে যাচ্ছে। অনেক পরিবার ঘর হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। নদী তো নিয়ে গেল গা, সবকিছু গেছে গা, ভাঙ্গে চুরে নিয়ে আর নিয়ে একখানে আশ্রয় নিতেছে, ডেলে ডুলে থুই দিয়ে তারপর আল্লাহ কনে মান তুলবে দিব। কি সমাচার? আমার তো টাকা পয়সা যা ছিল সব হারছিলাম, সব তো নদী নালা নিয়ে গেল গা। ভাঙ্গা চুরা মনে হয় যে অবস্থায় নিয়ে আমরা এখানে গাড়ি দিতেছি, আমরা বহুত জায়গায় ঘুরলাম, তো জায়গা কোনো জায়গায় আর পাই নাই, তো কোনো জায়গায় আমাদের ঠাই মতো পাই নাই। আর আপাতত এই যে স্কুল ঘরের পিছনে ওই জায়গায় মনে হয় কোনোরকম পালা যা থিয়া দিয়া আন জায়গা উঠটা দুদূর পাইতে পাইলাম, না পাইলে এখন ওই পালার উপরতে এখন সরকারের উপর কোনোরকম ডাক ছাইলা তুইলা থাকা লাগবো। এই এমপি সাহেব এখানে এসেছিল, এই স্কুলটা উদ্বোধন করেছে। তো এমপি সাহেবের কাছে আবারও করজোরে অনুরোধ করছি, আপনি প্রশাসনিকভাবে যে কোনোভাবে আমাদের এলাকায় আবার আসবেন, এসে এবং এই এলাকাটা রক্ষা করবেন এবং স্কুলটার দিকে একটু নজর দিবেন, এটাই আমাদের চাওয়া। আগ্রাসী যমুনার ভাঙ্গনে একের পর এক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি। দ্রুত ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে আরও বড় ক্ষতির মুখ। চরগিরিশ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আল আমিন সরকার বলেন, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে দ্রুত ব্যবস্থা না নিলে পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ও রক্ষা করা কঠিন হয়ে পড়বে। নদী এখন বিদ্যালয়ের খুব কাছাকাছি চলে এসেছে। গত 2 বছরে আমার চরগিরিশ 1 নম্বর ওয়ার্ডের 5 থেকে 700 বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এই বছরও 2 থেকে 250 বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সহ সব নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমি কাজীপুরের ইউনো স্যার মহোদয়ের প্রতি অনুরোধ করছি যে স্যার, আপনারা আমাদের চরগিরি আসুন, একটু দয়া করে যদি দেখেন আমাদের গরিব মানুষের বাড়ি ভাঙ্গনি যারা ভেঙে গেছে তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমাদের কাজীপুরের এমপি মহোদয়ের প্রতি অনুরোধ করছি, এমপি মহোদয় ইতিমধ্যে কিছুদিন আগে এই এলাকা শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় স্থানীয়ভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা প্রয়োজন। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, চরাঞ্চলের এ ভাঙ্গন রোধে বড় ধরনের প্রকল্প প্রয়োজন। বিষয়টি সমীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। এদিকে নদী ভাঙ্গন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।